হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। দোলের আগের দিন সন্ধেবেলায় পাড়ার ন্যাড়াপোড়া সেরে তারপর গিয়েছিলাম বাবার ওখানে। ওই দিন তো বিশাল তোড়জোড় নিয়ে চলছিল পরের দিনের বসন্ত উৎসবের সমস্ত আয়োজন। হাতে করেই আমরা সমস্ত কিছু বানিয়েছিলাম, যা কিছু দিয়ে আমাদের মঞ্চ ডেকোরেশন করা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ, ছোট্টু এখন বসে একটা আর্ট পেপারে বসন্ত উৎসব লিখছিল বিভিন্ন কালার দিয়ে, আর ওদিকে মাম্মাম ব্যাচ বানাচ্ছিল যারা অতিথি আসবে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আর তন্নি কি সুন্দর করে বানিয়েছে দেখো এই সমস্ত উত্তরীয়গুলো। সম্মানীয় অতিথিবর্গ যারা আসবেন তাদেরকে এই উত্তরীয়গুলো পরিয়েই বরণ করে নেওয়া হবে, এমনটাই কিন্তু প্ল্যান করেছিলাম। সেই মতন সারাদিন কাটানোর পর পরের দিন সকালবেলা 7:30টার মধ্যে আমি আর আমার বর হলুদ লাল শাড়ি পাঞ্জাবিতে সেজে গুজে হাজির হয়েছিলাম ওই বাড়ির সামনে। এবার তোমাদেরকে বলি আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কারা। আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে ইচ্ছে পূরণ নামে একটা নাচের এবং গানের স্কুল, যেটার পরিচালনার দায়িত্বে রয়েছে আমার বোন ইপসিতা। ও শেখায় ভরতনাট্যম এবং রবীন্দ্রসঙ্গীতের ওপরে নাচ, আর আমি ওখানে গান শেখাই রবীন্দ্রসঙ্গীত। তো এরই পক্ষ থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান। অনেক দিন ধরেই আমরা ভাবি বাড়িতেই সামনে কোনো একটা অনুষ্ঠান করব, বসন্ত উৎসব, রবীন্দ্র জয়ন্তী এরকম। তো এই বছর বসন্ত উৎসবের মাধ্যমেই তার শুভ সূচনা হলো। সকালবেলা 9টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রভাত ফেরি নিয়ে। এই যে সমস্ত বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ, এরা সবাই কিন্তু ছোট্ট নাচের স্টুডেন্ট। এদের প্রত্যেককে সাজুগুজু করিয়ে রেডি হয়ে বেরোতে গিয়েই অনেকটা লেট হয়ে গিয়েছিল। তবে এরা এসছে কিন্তু অনেক দূর দূর থেকে, সবাই কিন্তু আমাদের গোসাবার নয়। অনেকে এসেছে মনমথনগর থেকে, আবার অনেকে এসেছে সাতজিলিয়া থেকে। অনেক ছোট ছোট বাচ্চারাও রয়েছে যারা কিন্তু এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিল। বহুদিনের স্বপ্ন যখন পূরণ হয় সেটা প্রকাশ করার মতো কোনো ভাষা থাকে না যে ঠিক কতটা আনন্দ হচ্ছে। তেমনি দোলের দিন সকালবেলায় প্রভাত ফেরি বেরোনোর পর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। যাও যাও তুমি তার জামার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও তুমি তার জামার আগে। আমাকে তো দেখতেই পেলে আমি টোটোতে বসেছিলাম, কারণ আমি সমস্ত গানগুলো পরপর চালাচ্ছিলাম। আর ওই সময় একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ এই যে একটা স্বপ্ন পূরণ করতে পারলাম আমরা সবাই মিলে, এর আনন্দের মাঝে আমার মা দিদা উপস্থিত নেই। তো তাদের কথা ভীষণই মনে হচ্ছিল যখন এইটা এত সুন্দরভাবে হলো। নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দম দিয়ে যাও সবার পথে আগিয়ে দিয়ে। প্রভাত ফেরি শেষের পথে গিয়েছিলাম গোসাবায় যে বাংলো রয়েছে সেখানে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বলে ওনার একটা বিশাল বড় মূর্তি রয়েছে। তারই সামনে ইচ্ছে পূরণের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে প্রভাত ফেরির একদম শেষ পর্যায়ে হাঁটতে হাঁটতে আবারও এলাম বাড়ির দিকে। এরপর রয়েছে আমাদের একটা ছোট্টখাটো অনুষ্ঠানের আয়োজন, আর তার প্রথমেই মাসি সবাইকে টিফিনগুলো দিয়ে দিল। টিফিনে আমরা মেনুতে রেখেছি কচুরি, আলুর দম আর মিষ্টি। সকালবেলায় এসে ওইগুলো প্যাক করতেই অনেকটা সময় লেগে গেছে। আর আজকের অনুষ্ঠানে এই একজন ব্যক্তি, আমার বড় মাসি, প্রচণ্ডভাবে সাহায্য করেছে। পাশে না থাকলে হয়তো এত সুন্দর করে প্রোগ্রামটা করতেই পারতাম না। অনুষ্ঠানের শুরুতেই ছিল অতিথি বরণ পর্ব।
তো আমাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন অতিথিরা, তাদেরকে আমরা প্রথমে উত্তরীয়, ফুল এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিয়েছিলাম। অজানা পান্থের লাগি মিশে মিশে ছিল জাগি, দিনে দিনে ভরেছিল অর্ঘ্য। কাননের এক ভিতে নিভৃতে পরান্তিতে রেখেছিল মাধবীর জন্য স্বর্গ। ফাল্গুন পবন রথে যখন বনের পথে জাগালো মর্মর কলছন্দ, মাধবী সহসা তার সপে দিল উপহার, রূপ মধু তার গন্ধ। পরবর্তী খুশিতে মেতেছে জীবন, মনে রঙে গেছে পছন্দ এসেছে, খুশিতে মেতেছে জীবন। আরে সবাই মিলে হিজবো লালে নীলে, কাজারে বাজা মাদার আজ খুশির তালে তালে দিন টানা আজ নাচে নাচে রে মন শুনি না মানা। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। চন্দন আবির দিয়ে ধুইয়ে দে নাগা, রাই কিশোরী আর তো জ্বালা সইতে পারে না। ঘুরে ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে, ঘুরে ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে, রং দেখে মুখ লুকালো জোছনা আকাশে, জোছনা আকাশে।
যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে কে তোমার আপন রাগে তোমার গোপন রাগে কে তোমার তরুণ হাসি করুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তো তোমরা তো দেখতেই পেলে অনুষ্ঠানটা ঠিক কতটা সুন্দর হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে মিষ্টির হাঁড়িটা, এইটা নিয়ে এসেছিল মনমথনগরের সমস্ত নাচের স্টুডেন্টরা। নিজের হাতে করে কি সুন্দর করে এঁকেছে দেখো ওরা। সমস্ত বাচ্চাদের মধ্যে যে কত রকমের প্রতিভা লুকিয়ে থাকে তা কিন্তু বোঝা যায় না, তাকে প্রস্ফুটিত হতে দেওয়া দরকার খুব। মাসি দুপুরবেলার জন্য রান্না করেছিল খিচুড়ি আর লাবড়া। সমস্ত স্টুডেন্টরা খেয়ে নেওয়ার পরে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, আর তারপর ওরা সবাই ওদের মা এবং স্যারদের সাথে বাড়ি ফিরে গেল। আর আমরা এদিকে ছাদে শুরু করলাম আমাদের হোলির তোড়জোড়। বিশাল নাচানাচির পরে আমাদের হোলি খেলা শেষ হলো বিকেল 5টার সময়। আর শেষে তো নিজেদেরকেই চিনতে পারছিলাম না। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।